This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণনার 24 ঘন্টা আগে ক্যানিং এ ধুন্ধুমার বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর হামলার অভিযোগ করছে বিজেপি এই মুহূর্তে আমরা নজর রাখছি ক্যানিং এর দিকে ধুন্ধুমার সেখানে বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব গুলি চালানোর অভিযোগ গুলির আওয়াজ শুনলেন তৃণমূলের বিরুদ্ধে মারধর হামলার অভিযোগ করছে বিজেপি ক্যানিং পশ্চিমের ইটখোলা অঞ্চলে মধুখালী এলাকার ঘটনা ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ দুই বিজেপি কর্মী ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দেবব্রত আমরা তো ওই ভিডিওটা দেখছি যেটা ভাইরাল হয়েছে পুলিশ শব্দও পাচ্ছি ঠিক কি ঘটেছিল কি অভিযোগ ঘটনায় আহত কতজন হয়েছেন কি অবস্থায় আছেন পুলিশ কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেছে দেখো গতকাল রাতে আনুমানিক 11টার সময় ইটখোলা অঞ্চলে মধুখালী বলে একটা এলাকা সেখানে বিজেপি দুজন কর্মী একজন মহিলা তার নাম দীপিকা নস্কর এবং অপর একজনের নাম হচ্ছে কবির কৃষ্ণ হালদার দীপিকা নস্কর অভিযোগ করেন তিনি হচ্ছে রাতের বেলা ঘুমাচ্ছিলেন অতর্কিত কিছু টিএমসি আশ্রিত দুষ্কৃতী দ্বারা আক্রমণ চালায় এবং তিনি উল্লেখ করেন সেখানকার হচ্ছে যিনি তৃণমূল সভাপতি অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দারের নাম এবং তার নেতৃত্বে এই ঘটনাটা হয় এবং তাকে বেধড়ক মারধর করে এবং তিনি তার মেডিকেল রিপোর্টে উল্লেখ আছে বন্দুকের বাঁট এবং লাঠি এবং স্টিক দিয়ে তাকে মারা হয় এবং বলা হয় 4 তারিখের পরে আর ঘরটা ছেড়ে দিতে 4 তারিখে যেন তিনি ওখানে না থাকেন এবং এর প্রতিবাদ করায় এই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এবং এই ঘটনায় যিনি সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন কবির কৃষ্ণ হালদার গতকাল রাতে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিত্তরঞ্জন হসপিটালে কিন্তু ট্রান্সফার করা হয় এবং তার হাত ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে নজর থাকবে নজর রাখো সব আমাদের গ্রাম ইটখোলা অঞ্চলে সভাপতি হচ্ছে ইন্দ্রজিৎ সর্দার হ্যাঁ টিএমসি হ্যাঁ আচ্ছা উনি আমরা সব রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম উনি আমার মুরগি ঘর ছিল সেই মুরগি ঘর থেকে মুরগি টেনে বার করছি আচ্ছা এবার আমি উঠে বলছি যে তুমি একটা নেতা হয়ে রাত্রে মানুষের ঘরে মুরগি চুরি করছো আচ্ছা। এটাই কি তোমার নীতি আচ্ছা এই বলা আর উনি বলে তোর টেনে নিয়ে যাবো 4 তারিখের পর তোর টেনে নিয়ে যাবো তুই ঘর ছেড়ে দিবি আচ্ছা আলি জায়গাটা কি তোমার আমি ঘর ছেড়ে দেবো এই বলার পর উনি মাছ শুরু করে দেয় দুজন মিলে আচ্ছা 11:30 নাগাদ দুজনার বাড়ি ভাঙচুর করে এবং 4 জনকে মারে দুজনার অবস্থা আশঙ্কাজনক আমরা হসপিটালে নিয়ে এসেছি 6 রাউন্ড গুলি চলেছে আমাদের কাছে গুলি চলার প্রুফ আছে ভিডিও আছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের সুরক্ষা দিতে পারছে না ইটখোলা অঞ্চলের পেতুয়া স্কুল মাঠের কাছে গতকাল রাত 11:30 নাগাদ তৃণমূলের পঞ্চায়েত সভাপতি এবং সঙ্গে তার সশস্ত্র বাহিনী আমাদের বিজেপি কর্মী যারা মহিলা এবং পুরুষ ছিলেন তাদের উপরে মারধর করা হয় এবং তাদের একটি ঘর ভেঙে দেওয়া হয় এবং সঙ্গে 6 রাউন্ড গুলি চালিয়ে পরিবেশ উত্তপ্ত করে এ বিষয়ে ক্যানিং থানাকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত তার কোনো রকম গ্রেপ্তার হয়নি গণনার 24 ঘন্টা আগে ক্যানিং এ ধুন্ধুমার বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে মারধর হামলার অভিযোগ করছে বিজেপি ক্যানিং পশ্চিমের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকার ঘটনা বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয় লাঠি রড বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে আহত এক মহিলা সহ দুজন বিজেপি কর্মী ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সেখানে শোনা যাচ্ছে
গুলি চালানোর শব্দ। আহতদের মধ্যে একজনকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ইতিমধ্যে আনা হয়েছে।